আগের দিন রাতে ভাত রান্না করিনি, তো ছেলেদের বায়না আজকে কিন্তু মা রাতে ভালো মন্দ কিছু বানিয়ে আমাদেরকে খাওয়াতে হবে। তো কি রান্না করব আমি তো পুরো অবাক। রাত 9টা বেজে গেছে প্রায়, এখন এত রাত্রে কি ভালো মন্দ রান্না করে দেবো রে বাবা। তো দেখলাম ফ্রিজে 4 টুকরো চিকেন ছিল, ওটা আমি কিন্তু সন্ধ্যের সময় বের করে রেখেছিলাম যদি কিছু বানানো যায়। তো 4 টুকরো চিকেন দিয়ে 5 জনের ডিনার কি করে বানাই। দেরি না করে ঝটপট লেগে পড়লাম, ভাবলাম চলো বানাতেই যেহেতু হবে কিছু একটা আপাতত বানিয়ে নিই। এদিকে আমি চিকেনগুলো একটু ছোট করে নিচ্ছি আর কি। ভাবলাম চলো 5 জন খাবো, এই 4 টুকরো চিকেন আরও একটু ছোট করে নিই যাতে আমার দিতে সুবিধে হয়। আর সেদিকে শাশুড়ি মাকে বললাম আর কয়েকটা পেঁয়াজ আর রসুন আমাকে ছাড়িয়ে দাও। শাশুড়ি মাও পেঁয়াজ রসুন ছাড়িয়ে আমাকে হেল্প করে দিচ্ছে, আর আমি এদিকে কয়েকটা আলু আর চিকেনটা কেটে নিয়ে নিলাম। এবার গ্যাসের মধ্যে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। রান্নাটা আমি প্রেসার কুকারেই করব, চটজলদিও হবে আর মানে খুব টেস্টি যাতে হয় সেই ব্যবস্থাটাই করছি আর কি। তেলের মধ্যে ফোড়ন দিয়েছি, তারপরে দিলাম পেঁয়াজ। ফোড়নে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি, ওই গরম মশলা, গোটা গরম মশলা। তারপর পেঁয়াজটা দিয়ে অল্প ভাজা ভাজা করে নিয়েছি লবণ দিয়ে। তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। বাস পেঁয়াজটা একটু কষিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেই চিকেন আর আলু। এগুলো কিন্তু কিচ্ছু করার নেই, জাস্ট এমনি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে, যাতে চিকেনের থেকে একটু তার যে আঁশটে গন্ধটা বেরিয়ে যায়। চিকেন থেকে দেখো জলটা কি সুন্দর বেরিয়ে এসছে। সামান্য লবণ ছিল তো পেঁয়াজের মধ্যে, যার জন্য চিকেন থেকে জল বেরিয়ে এসছে। দেখো চিকেনের জলটা শুকনো হয়ে যাওয়ার পর আমি যে চাল, যে চাল আমরা রোজ রান্না করে খাই সেই চাল ধুয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। তারপর কয়েক টুকরো টমেটো কেটে দিয়ে দিলাম। রান্নার স্বাদ বাড়ানোর জন্য আমি অল্প একটু ঘিও দিয়ে দিলাম। ঘিটা দিলে রান্নার স্বাদটা একটু আলাদা লাগবে। তারপর অল্প কয়েকটা ধনেপাতা দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা। বাস এই হলো আমার মশলা, আর আমি এর মধ্যে কিচ্ছু মশলা অ্যাড করিনি। তারপর স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। জলটা আমি আমার পরিমাণ মতোই দিলাম। এখানে আছে 300 গ্রামের উপরে চাল, 350 গ্রাম মতো হবে, আর এই চিকেনের টুকরো সেই অনুযায়ী জলটা আমি দিয়েছি। এবার আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর ঢাকা দিয়ে 4টা মতো সিটি দিয়ে নিলেই হয়ে গেল রেডি। দেখো আজকে রান্নাটা ফাঁকিবাজি রান্না বলতে পারো, চটজলদি রান্না বলতে পারো, যাই বলতে পারো না কেন, রান্নাটা কিন্তু অপূর্ব হয়েছিল। খেতে যেমন সুস্বাদু, দেখো পুরো ধোঁয়া বেরোচ্ছে গরম গরম। একদম রাতে ডিনার করছিলাম, এত ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে। সত্যি আমিও যে না নিজেই অবাক হয়ে যাচ্ছি, কারণ এর আগে না আমি এইরকমভাবে রান্না করিনি। প্রথমবার রান্না করে নিজেই পুরো ফিদা হয়ে গেছি। অনেক কিছু উপকরণ ছাড়াও এত কম উপকরণ দিয়ে একদম সহজ সাধারণভাবে একটা রান্না করে ছেলেদেরকেও খুশি করতে পারলাম, নিজেও খুশি হলাম, আর রাতের ডিনারটাও খুব জম্পেশ হলো। ভাবো মেয়েরাই সব পারে, তাই না? চেষ্টা করলে কী না করা যেতে পারে। তো মোটামুটি রান্না কমপ্লিট, এখন সবাই গরম গরম খেয়ে নিচ্ছি, শাশুড়ি মাকেও দিয়ে দিলাম। আজকে স্যালাডেও সেরকম শসাও ছিল না, তাই পেঁয়াজটুকুই নিলাম। দেখো যখন বাড়িতে থাকে না সে তুমি যাই বলো না কেন, সে তখন কিছুই থাকবে না, আর যখন থাকবে পুরো ফ্রিজ ভর্তি জিনিস। এটা না সব মানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মানে প্রত্যেকের বাড়িতে দেখবে এটা হয়ে থাকে। চলো রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আবারও বলছি একবার ট্রাই করতে পারো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। মাঝে মাঝে না সত্যি নিজেরাই অবাক হয়ে যায় যে কী করতে গিয়ে কী যে করে ফেলি তা নিজেরাই বুঝতে পারি না, কিন্তু ফলটা যে এতটা ভালো হয় সেটা খুবই খুশি হয়ে যায়। চলো ভিডিওটা এই অবধি, টাটা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই